দেওবন্দি আলেম মনে হয়। আর একটা তারা বেশি বাহাস পাগল, বাহাসে বসতে চেয়েছে আমার সাথে। কি উসামা উসামা আর আর একটা রেজন আবরার, শেখ আকরামুজ্জামান হাফিজাহুল্লাহ, তিনি সহ। আমি শুনলাম গত কয়েকদিন আগে একটা বাহাস হয়েছে আমাদের তরুণ আলোচক রুহুল আমিনের সাথে। এখানেই এক মুফতি, দেওবন্দি মুফতি, আবার মাজার পূজারিও, নাকানি চুবানি খেয়ে এখনো শান্ত হয়নি। আবার আমাদেরকে নিয়ে আলোচনা করতে বা বিতর্ক করতে চাই। প্রথমত এ বিষয়ে বলবো যে আমি এর আগেই প্রস্তাব দিয়েছিলাম, যখন মুফতি শফি সাহেব বেঁচে ছিলেন, হাটহাজারী মাদ্রাসার পরিচালক, তিনিও দেওবন্দি। তখন বলেছিলাম যে শফি সাহেব থাকবেন, এদিকে মুফতি আব্দুল মালিক সাহেব থাকবেন। তার সাথেও আমার দেখা হয়েছে। তারপরে আর একটা পীর সাহেব আছেন, চরমোনায়ের পীর, উনি আহলে হাদিসদের খুব গালিগালাজ করেন। তবে আব্দুল মালিক সাহেব, তার সাথে আমার দেখা হয়েছে জেদ্দাতে। তো তার মধ্যে ভদ্রতা আছে, যদিও লেখনীতে আমাদের সাথে বিতর্ক আছে। হয়তো পাশাপাশি বসলে তাদের কাছ থেকে খারাপ কোনো কথা বা আচরণ আমরা পাবো না ইনশাল্লাহ, আশা করি হোসনুজ্জান। তো বাহাস বিতর্ক হতে পারে ভদ্র মানুষদের সাথে। আমরা কোনো হানাফি বিদ্বানকে কখনোই গালিগালাজ করিনি, করিও না, ভবিষ্যতেও কোনোদিন করবে না ইনশাল্লাহ কেউ। তো বরং হানাফি বিদ্বানদের নাম নেওয়ার সময় আমরা রহিমাহুল্লাহ বলি এবং ভদ্রতার সাথে নাম নেই। যদিও লেখনীতে তারা অনেক বিতর্ক উপস্থাপন করেছেন। সহিহ বুখারীর ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহিমাহুল্লাহ, তিনি আছেন। তারপরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ, আমরা তাদেরকে আল্লামা বলি এবং সম্মান করি। তাদের বই পুস্তক আমরা পড়ি। এমনকি কিছুদিন আগে মারা গেলেন দারুল উলুম দেওবন্দের একজন আলেম, হানাফি বলে পরিচিত দেওবন্দি আলেম সাইদ আহমদ পালানপুরি। তিনি বুখারীর দার্স দিচ্ছিলেন, আমি তার দার্সে গিয়ে বসছিলাম। তার নাম শুনে বা তার লেখনী পড়ে কিছুক্ষণ দার্স শুনেছি। যখন একটা হাদিসের পর্যালোচনায় হাদিসের উপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত প্রাধান্য দিল, তিনি যখন এই কাজটা করলেন তখন আমি দার্স থেকে উঠে গেলাম। তার ব্যাপারেও বলি রাহিমাহুল্লাহ। তো যারা ভদ্রতার সাথে কথাবার্তা বলে, ভদ্রতা আছে, তাদের সাথে বাহাসে আলোচনায় বসা যায়। তাই আমি বলবো এই ধরনের উলামায়ে কেরাম
হানাফি উলামায়ে কেরামদের সাথে বসতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যারা আহলে হাদিস উলামায়ে কেরামকে গালি দেয়, যেমন রেজাউল করিম আবরার, আমি দু একটা কথা শুনেছি, তার মুখটা এত মানে অপরিষ্কার, অপরিষ্কার বলতে বোঝাচ্ছি তার ভাষাগুলো এত নোংরা, ভদ্রতা তো নাই, আর এত বালখিল্য, তার মুখ থেকে এত নোংরা কথা বের হয়। এই জন্য মাঝে মাঝে দোয়া করে আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয় এবং আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আমি তার জন্য দোয়া করি। আর আমাকে জারজ সন্তান বলেছে, আমি নাকি হালাল জাদা না, আস্তাগফিরুল্লাহ। তো এই সমস্ত কথাবার্তা যারা বলে, যাদের অশ্রাব্য ভাষা, তার ভাষাগুলো যদি শিয়াল, কুকুর, বানর এগুলো শুনে, মানে ওদের যদি মানে অনুভূতি দেওয়া হয়, তাহলে রেজাউল করিম আবরার কথাবার্তা শুনে আমার মনে হয় এরাও বেহুশ হয়ে যেত, মানে এরাও এই 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 চতুষ্পদ জন্তু মনে হয় ফিট হয়ে যেত। আল্লাহ হেদায়েত দান করুক তাদেরকে। আমাদের সাথে বাহাসে কেমনে বসতে চাই, এটা শরমেরও ব্যাপার আছে, লজ্জারও ব্যাপার আছে, হায়ারও ব্যাপার আছে, এটা বুঝি না। আর একটা বিষয় হলো, তাদের সাথে কিভাবে বাহাসে বসবে, যারা সিলসিলাতুজ যাহাব সোনালী সনদ বুঝে না, মনে হয় ভাষাগুলো শুনেইনি। তারপরে যারা মানে জাল হাদিস বুঝে না, জাল রাবি বুঝে না, মিথ্যুক রাবি বুঝে না, মুনকাতেও বুঝে না, মুরসালও বুঝে না, আবার তাদের সাথে কি আলোচনা করবেন? সুন্নাত 8 রাকাত না 20 রাকাত, যারা কথার সাথে কাজের মিল নাই। এতদিন দলিল দিত মক্কায় চালু আছে 20 রাকাত, তাই আমরা 20 রাকাত পড়ি। এখন তো মক্কা মদিনায় 20 রাকাত চালু নাই, এখন কি বলবে? তাদের মুরিদদেরকে শিখাইছে, আর তাদের ভক্তরা এত অশ্রাব্য নোংরা ভাষায় গালিগালাজ করে। এটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যে বেদাতীদের একটা অন্যতম আলামত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে হাদিসদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। তো আমরা বলবো, যারা ভদ্র আচরণ করে তাদের সাথে বসা যায়। আলবানীকে নোংরা ভাষায় এরা গালি দেয়, শেখ বিন বাজ তাদেরকে গালি দেয়, আর ইবনু তাইমিয়াকে কত অশ্রাব্য ভাষায় গালি দেয়। এই নোংরা আবর্জনা মতো কথাবার্তা বলে, তাদের সাথে বাহাস করার প্রশ্নই আসে না, বরং বাহাস হবে ভদ্রলোকদের সাথে। 2 নম্বর হলো যে আমরা এদের সাথেও বসতে চাই, তবে এখানে যারা, আমি মনে করি আমাদের ছাত্র আছে যারা, রাহুল আমার ছাত্র না বা আরবি মাদ্রাসায় পড়েনি তাই নাকানি চুবানি খেয়েছে, মুয়াত্তা মালিকের হাদিসটা যে এত সুন্দর সনদের, যে সনদটা কোনোদিনই বুঝে না,
আমরা যদি মনে করি যে হানাফি মাযহাবের একজন বড় আলেম নিমভি, তার আলোচনাও মনে হয় পড়ে না আমার কাছে যেটা মনে হয়। তারপরে আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ, তার বইয়ে মনে হয় পড়ে নাই এনারা। তারপরে যে আরফুস সাজি তিরমিজির ভাষ্য, এটাও মনে হয় পড়ে না আমার কাছে মনে হয়। তো আমার যে ছাত্রগুলো আছে তাদের সাথেই যদি বসে, কারণ তারা ছোট, তাদের এই অশ্রাব্য ভাষার জবাব তারা দিতে পারবে, আর হয়তো বা পারবে, আশা করি ইনশাআল্লাহ। না হলেও একটু হলেও শানীল ভাবে হলেও বলতে পারবে। আর এদের সাথে বাহাসে বসার কথা আগে বলেছি, শর্ত দিয়েছি একটা, ওপেন ফিল্ডে বাহাস হবে। আর যে জেলাতে হবে জেলা প্রশাসকের অনুমতিতে ক্রমে হবে, প্রশাসনের উপস্থিতিতে। কারণ আমরা এর আগে বাহাস করেছি, এই যে একজন লুৎফর ফরাজি আছে, এই লুৎফর ফরাজি নাকি আমার বন্ধু আপনারা বলেন। এই ফরাজি সাহেব যশোরে বাহাসে বসলাম, তো বাহাসের রায় তারা সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নেওয়ার জন্য এই চারিদিকের হামলা আক্রমণের ভয় দেখায় কাজ করার চেষ্টা করেছে তারা, এটা সচক্ষে দেখায়। এরপরে র্যাব পুলিশ বাহিনী এসে এই সন্ত্রাসীদেরকে দাঁড়ায় দিয়ে আমাদেরকে সেখান থেকে সহি সালামতে আল্লাহ পৌঁছায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাহাস হলে তো সন্ত্রাসী কায়দায় হবে কেন? পুলিশের উপস্থিতিতে হবে, জেলা প্রশাসকের অনুমতিতে হবে, আর কোন কোন বিষয় আলোচনা নির্ধারিত থাকবে দলিলের ভিত্তিতে। এইটা যে কোনো জেলায় হতে পারে প্রশাসনের উপস্থিতিতে এবং সমান আলোচকদের মাধ্যমে, নিরপেক্ষ একজন ব্যক্তির তত্ত্বাবধানে হতে হবে এবং লিখিত থাকতে হবে, দলিলের ভিত্তিতে কথা বলতে হবে। এইটা হলে বাহাসে বসার জন্য যে কোনো সময় রেডি। কিন্তু এই ফেসবুক বাহাস, দূর থেকে কথা মারা, এটা তো আমি আগেও বিশ্বাসী নই, এখনো বিশ্বাসী নই। পাশাপাশি বসে বাহাস হবে, এইটা আয়োজন করেন আপনারা যদি সম্ভব হয়। কতটুকু সাহস আছে? দলিলের ভিত্তিতে ভিডিও হবে, মানুষ দেখবে, লাখো লাখো মানুষ দেখবে বাহাস হচ্ছে, আলোচনা হচ্ছে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। মানুষ জেনে নিবে যে দলিল 8 রাকাতের পক্ষে আছে না 20 রাকাতের পক্ষে আছে। তবে একটা বিষয় হলো যে বেদাতীদের লজ্জা শরম খুব কম, কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে যে প্রথমে কাবার চতুর্পার্শ্বে 4 মুসাল্লা কায়েম ছিল। আহলে হাদিসরা কোনোদিন এই মুসাল্লাতে সালাত পড়া জায়েজ মনে করেনি, পড়েওনি। কারণ হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মুসাল্লা আছে, কিন্তু এখানে মুহাম্মাদের মুসাল্লা কই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের মুসাল্লা কই? এই জন্য আহলে হাদিসগণ কখনো জায়েজও মনে করেনি। আলহামদুলিল্লাহ 800-850 বছর পরে হলেও আল্লাহ এই 4 মুসাল্লাকে উৎখাত করেছে। এখন এক ইমামের নেতৃত্বে সারা পৃথিবীর মানুষ সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ। বছরের পর বছর 20 রাকাত চালু ছিল 2 হারামে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে করোনাও আসলো, এই 20 রাকাত গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় 11 রাকাত সালাত হচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নতুন করে এই বিষয়ে যারা আলোচনায় আসে তাদেরকে হয় আপনি মানসিক রোগী বলতে পারেন, অথবা তাদের মানহাজগত সমস্যা আছে। তারা
নিজেদেরকে হানাফি বলে, আসলে বাংলাদেশে কোনো হানাফি নাই আমার বিশ্লেষণে। এরা সব দেওবন্দি কিংবা বেরলভি। হানাফি বলে পরিচয় দেয় এরা, এটাই তাদের জন্য নির্লজ্জ, এটা লজ্জাহীনতা, এটা মানে খারাপ অবস্থার প্রমাণ। তো আমি বলবো যে যদি 8 রাকাতের দলিল সম্পর্কে একটু সন্দেহ টন্দেহ থাকে, তাহলে যারা বাসে বসতে চাচ্ছে 20 রাকাতের পক্ষে, তাদেরকে বলবো ওই এক রুহুল আমিনই যথেষ্ট, ব্রাদার রাহুল, তার সাথে আরেকবার বসেন, তাহলে আপনাদের ওই উৎসাহটা থেমে যাবে ইনশাল্লাহ। আপনার ভেতরে যে বুদবুদ করতেছে যে কিভাবে গালিগালাজ আবার করা যায়, রুহুল আমিনের সাথে বসেন, ইনশাল্লাহ আপনার ওই হাউসটা মিটাই দিবেন ইনশাল্লাহ, আশা করি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর যদি বাহাস হতেই চাই, তাহলে আমি প্রথম শর্ত দিয়েছি, এখনো ওই চরমোনার পীরের সাথে একটু বসতে হবে। আর একটা আছেন এখন মুফতি আব্দুল মালিক সাহেব আছেন, তাকে ডাকেন। আরো এরকম মুরব্বী যারা আছেন তাদেরকে নিয়ে বসেন, আমরা বসবো ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মানুষকে হকটা বোঝার তৌফিক দান করেন। আর যারা বিভ্রান্ত মানে এই বাতিল পথে আছে, আল্লাহ যেন তাদেরকে হক বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।